ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি। ময়মনসিংহের ফুলবাড়িয়া দবরদস্তা আমেনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকদের একটি অংশ। অভিযোগপত্রে বলা হয়েছে, বিদ্যালয়ের বিভিন্ন সনদপত্র ও মার্কশিট প্রদানের ক্ষেত্রে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। ফর্ম ফিল আপের সময় তারা অতিরিক্ত টাকা ধরে, যা টাকা থাকে তার থেকে বেশি ধরা হয়। সরকার যা দেয় তার থেকে বেশি টাকা তারা ফিস ধরে। এছাড়া বিনামূল্যে বই বিতরণের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া, পুরাতন বই ফেরত না দিলে নতুন বই না দেওয়ার মতো অভিযোগও উত্থাপন করা হয়েছে। ফিস নেই বাড়তি, স্কাউটতালির মনে করলেন আমার কোনো টিভি নাই, এই স্কাউটতালিটা নাই, পরে কারেন্ট বিল নাই। লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, বিদ্যালয়ের হিসাব নিকাশের স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিভিন্ন খাতে আদায়কৃত অর্থের যথাযথ হিসাব সংরক্ষণ করা হয়নি। পরীক্ষার ফি, কোচিং ও অন্যান্য কার্যক্রমের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীরা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান গত কয়েক বছরে আশানুরূপ নয়। বই বিক্রি করে এডমিটের জন্য 200 টাকা নেয়, সার্টিফিকেটের জন্য 200 টাকা নেয় এবং ছাত্রদের ইচ্ছাকৃতভাবে এই নামের মাঝে ভুল করে আবার সেই সংশোধন করে। এই সংশোধন করার মাধ্যমে সে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় ইচ্ছাকৃতভাবে। আর আমার জীবন ইচ্ছাকৃতভাবে সৎজ্ঞানে স্বইচ্ছায় পুরোপুরি ভাবে একদম নষ্ট করে দিয়েছে। টাকা লাগবে 200, কিসের টাকা? আমার সার্টিফিকেট টাকা লাগে। এসএসসি পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও তারা উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নের জন্য অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমি কারো কাছে কোনো টাকা নেই নাই, তৃতীয় চতুর্থ শ্রেণী কোনো কর্মচারী নিতে পারে। আসলে আমি এই বিষয়ে কোনো টাকা নেই। তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কাছে যদি খুশি হয় তারা কিছু দেয়, ওটা তারা তাদের মতো করে খরচ করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফরোজা সুলতানা বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি ও তদন্ত কমিটি গঠন করেছি। এই লিখিত অভিযোগ পত্র ওনাদের স্টুডেন্টদের থেকে, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী যারা, তাদের থেকে আমরা সেটা পেয়েছি। আমরা তাদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, প্রাক্তন এবং বর্তমান তাদের সাথে কথা বলেছি। আমাদের শিক্ষক মন্ডলী, সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন এবং এখানে বিদ্যালয়ের যারা অন্যান্য স্টাফ আছেন তাদের সবার সাথে কথা বলেছি এবং আমরা একটা তদন্ত কমিটিও গঠন করেছি। আমরা সরকারি নিয়ম অনুযায়ী, যেহেতু এটা একটা এমপিও ভুক্ত স্কুল, আমরা অবশ্যই সরকারের নিয়মের ভিতরে দিয়ে যেভাবে এইটা পরিচালিত করতে হবে বা যেই পদক্ষেপগুলি নিতে হবে আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছি। হ্যাঁ, এবং আমরা অবশ্যই যেটা চাই, যেটা আসলে এটা তো এখন যেহেতু এটা সরকারি এমপিওভুক্ত স্কুল, আমাদের সরকারি নিয়মের বাইরে আমাদের যাওয়ার তার মধ্যে কোনো নাই, এখতিয়ার নাই। এবং আমরা যেটা সবচেয়ে বড় কথা, যে হুট করে তো আমরা আসলে একটা সিদ্ধান্ত আমরা নিব সেটাও তো হয় না, কারণ সেটা একটা ভিত্তি থাকতে হবে। সেটা আমরা তদন্ত কমিটিও, আমরা শিক্ষক মন্ডলীর মধ্যে থেকে আমরা এবং অভিভাবক সদস্য যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি সেটা করে, এবং আমরা অবশ্যই সেটার একটা সেই প্রসিডিউরের দিকেই আগাচ্ছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় একাডেমি সুপারভাইজার মহসিনা বেগম বলেন, আমি অভিযোগের বিষয়ে তদন্ত করতেছি। তদন্তের সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জামাতের নেতা মোহাম্মদ আইয়ুব আলী 1 নং ওয়ার্ডের সভাপতি, তিনি এসে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করেন এবং আমাদের কার্যক্রমে বাধা দেন। আমাদের এই প্রতিবাদের বাধা দেন, আমরা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। এবং ওই দিন এখানে মাধ্যমিক শিক্ষা অফিসার মহসিনা ম্যাম উপস্থিত ছিলেন। নিতে আসি ম্যাডামের বলছি, পরে কইতেছে ম্যাডামে বলতেছে যে সার্টিফিকেট নিতে হলে টাকা লাগবে 500। আমরা বলছি কেন, আমরা সার্টিফিকেট টাকা 500 কেন দিব, এটা তো সরকারি কোনো নিয়মে নাই। তারপরে হ্যাঁ বলতেছে যে কি, যে সরকারের নিয়ম লাগবে না, 500 টাকা দিলে সার্টিফিকেট দিব না, হলে দিব না। পরে